চেহারার আলো পাপের কালো নাও মুছিয়ে না আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দেশ চ্যানেল নিবেদিত পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান হেরার আলোতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আমিরুল ইসলাম আরিফি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের এই হেরার আলো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইফতারের আদব এবং দোয়া বা ইফতারের ফজিলত। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাস দান করেছেন। পবিত্র মাহে রমাদানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতময় সাহরি দান করেছেন, তার বরকতময় ইফতার আমাদেরকে তিনি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার হচ্ছে তার রহমতের একটা নিদর্শন, তার দয়ার একটা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে বান্দা তুমি রোজা রাখো, তোমার রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা আমি ফরজ করেছি যেমনি ভাবে তোমার পূর্ববর্তী লোকেদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। এবং কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে দান করেছিলাম। এই যে ইফতার, এই ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই ইফতারের পূর্ব মুহূর্তের যে সময়, ইফতারের আগ মুহূর্তে যে 20 থেকে 25 মিনিট সময় কিংবা 10-20 মিনিট যে সময়টা, এই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারদের জন্য খুশির খবর হচ্ছে দুইটা। খুশির খবর হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা যখন সারাদিন রোজা রাখার পর, সারাদিন ক্ষুধার্ত থাকার পর, সারাদিন তৃষ্ণার্ত থাকার পর যখন তারা ইফতার করবে, এটা হচ্ছে রোজাদারের প্রথম খুশি। আর একটি খুশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সরাসরি সাক্ষাৎ হবে, ওইটা হবে রোজাদারের জন্য চূড়ান্ত খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা আমলের সওয়াব আমি তো খাতার মধ্যে লিখি। তুমি নামাজ পড়বা, তোমার নামাজের নেকি আমি লিখতেছি। তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াতের নেকিগুলো আমি লিখি। কিন্তু রোজা তুমি আমার জন্য রাখো, আমার ভয় রাখো, অর্থাৎ এর প্রতিদান আমি আল্লাহ পাক স্বয়ং দেব। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গেল একটা রোজা ফজিলত। রোজা এই হচ্ছে আমাদের রোজার ফজিলত। আমরা যদি রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এর প্রতিদান দিবেন। ইফতার হচ্ছে তার রহমতের একটা নিদর্শন। হ্যাঁ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন। আমরা যে ইফতার করি, অনেকে মনে করি ইফতার দ্রুত লম্বা সময় নিয়ে আস্তে আস্তে খাবো। না, রাসূল বলেন তোমরা ইফতার দ্রুত করো, ইফতার
দ্রুত সময়ের মধ্যে শেষ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। হাদিসটা সহিহুল বুখারীর মধ্যে এসেছে। সো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এই ইফতারের সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইফতারের আগ মুহূর্তে তার কাছে দোয়া করব, নিজের গুনার জন্য মাপ চাইব, আল্লাহ পাকের কাছে তওবা করব খাস দিলে। আর আমরা ওই সময় কি করি? ওই সময় পেঁয়াজ ও আলুর চপ নিয়ে আমরা ব্যস্ত থাকি, রবের দোয়ার দিকে আমরা একটু ঘুরে থাকাই না। তাহলে আজকের এই আলোচনার পর থেকে আমাদের শিক্ষা হবে, অন্ততপক্ষে ইফতারের সময় 10 মিনিট কিংবা 15 মিনিট আগেই আমরা আমাদের যে কাজ আছে, ব্যস্ততা সেরে আমরা আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য বসে যাব। বেশি বেশি ওই সময় দরুদ শরীফ পড়ব, সম্ভব হলে কোরআন তেলাওয়াত করব, ইস্তিগফার করব, নিজের গুনার জন্য মাপ চাইব এবং ইফতারের যে ফজিলতপূর্ণ মাসনুদ দোয়াগুলো আছে ওইগুলো আমরা করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন।